ভেনেজুয়েলা উপকূলে তেলবাহী ট্যাংকার জব্দের পর এবার প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে ৩টি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। হামলায় কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে। লাতিন আমেরিকায় সামরিক উপস্থিতি বাড়ানোর ধারাবাহিকতায় ভেনেজুয়েলার কাছাকাছি অঞ্চলে এই হামলাগুলো চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন ডিসি। স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মার্কিন সাউদার্ন কমান্ড সাউথকম জানায়, সমরমন্ত্রী পিট হেগসেথের নির্দেশে আন্তর্জাতিক জলসীমায় ওই ৩টি নৌযানে হামলা চালানো হয়েছে। এ সময় নিহতরা মাদক পাচারের সঙ্গে যুক্ত দাবি করলেও তার সপক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি সাউথকম। লাতিন আমেরিকার জলসীমায় যুক্তরাষ্ট্রের এমন হামলার মধ্যেই ভেনেজুয়েলার কাছাকাছি অঞ্চলে মার্কিন বিমান ব্যবহারের অনুমতি দিয়েছে ক্যারিবীয় দেশ ত্রিনিদাদ ও টোবাগো। আগামী কয়েক সপ্তাহ মার্কিন সামরিক বিমানের ব্যবহারে নিজেদের বিমানবন্দর খুলে দেওয়ার কথা জানিয়েছে দেশটি। এর আগে সোমবার মাদুরো দাবি করেন, ভেনেজুয়েলা থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত ক্যারিবীয় দেশটিও যুক্তরাষ্ট্রের সঙ্গে তেলবাহী ট্যাংকার জব্দের ঘটনায় জড়িত। এদিকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরও ১ বছর নবায়নের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ভেনেজুয়েলা। এটিকে একতরফা পদক্ষেপ, বেআইনি এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী উল্লেখ করে সংস্থাটি তীব্র সমালোচনা করেছে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ব্রাসেলসের এই সিদ্ধান্ত ইউর দিগ্ভ্রান্ত পররাষ্ট্রনীতির প্রতিফলন বলেও জানায় কারাকাস। এমনকি ইউ নেতারা ভেনেজুয়েলার বিরুদ্ধে অযৌক্তিক শত্রুতার পথে হেঁটে নিজেদের রাজনৈতিক পতনকেই ত্বরান্বিত করছেন বলে মন্তব্য প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর। নাসরিন রুমি, সময় সংবাদ।